হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য গরু মাংসের কোরমার রেসিপি নিয়ে চলে এসেছি। গরুর কোরমার রেসিপি বানাতে যা লাগবে, এখানে গরু মাংস হচ্ছে 2.5 কেজি, আদা হচ্ছে 2 টেবিল চামচ, রসুন হচ্ছে 2 টেবিল চামচ, টক দই হচ্ছে পরিমাণ মতো, তেজপাতা হচ্ছে 3টা, এলাচ হচ্ছে 6 থেকে 7টা, লবঙ্গ 6 থেকে 7টা, দারচিনি হচ্ছে বড় 3টা, পেঁয়াজ হচ্ছে 10 থেকে 12টা, মেথি হচ্ছে পরিমাণ মতো, জিরা হচ্ছে পরিমাণ মতো, গোটা গোটা মরিচ হচ্ছে পরিমাণ মতো, তেল হচ্ছে পরিমাণ মতো, লবণ হচ্ছে স্বাদ মতো, কাঁচামরিচ হচ্ছে 1 টেবিল চামচ, গোটা মরিচ হচ্ছে 3 থেকে 4টা, লাল মরিচ হচ্ছে 1 টেবিল চামচ, লেবু হচ্ছে বড় একটার অর্ধেক। পরিশেষে রাঁধুনি মাংসের মশলা, রাঁধুনি কোরমার মশলা অ্যাড করতে হবে। এখন গরু মাংসের মধ্যে কিছু টক দই অ্যাড করব। দুই টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করলাম। কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। সামান্য কিছু মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। এখন কিছু তেজপাতা 3টা, দারচিনি হচ্ছে বড় 3টা, এলাচ হচ্ছে 6 থেকে 7টা, লবঙ্গ 6 থেকে 7টা, মেথি হচ্ছে সামান্য, গোটা জিরা হচ্ছে সামান্য, গুলো সব একসাথে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব, আর এটার সাথে সামান্য কিছু লেবুর রস অ্যাড করে দিলাম। এখন এগুলো ভালো করে মাখতে হবে। সকল প্রকার ময় মশলা দিয়ে মাংসটি মাখিয়ে নিয়েছি। ঠিক 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে। ঠিক 2 ঘন্টা পরে চলে এসেছি। এখন একটা কড়াইতে মাংসগুলো বসিয়ে দিলাম। এখন একটু হালকা হাতে নাড়তে হবে।
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এখন পরিমাণ মতো 2 মগ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে। আরও 1 মগ পানি অ্যাড করলাম। এখন পরিমাণ মতো কিছু দুধ অ্যাড করে দিব। আর একটু হালকা করে নাড়তে হবে। এখন কিছু গরম মশলা অ্যাড করতে হবে। এখন কিছু গোটা কাঁচামরিচ অ্যাড করব। এখন গরু মাংসের কোরমার রেসিপিটি তৈরি হয়ে গেল। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করব। গরুর কোরমার রেসিপিটি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল।